হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? তো আমি এসে বললাম আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে। কি আর বলবো কষ্টের কথা। সকাল সকাল উঠে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেলাম। তারপর ওদেরকে নিয়ে আস্তে আস্তে বের হয়ে গেলাম। এই যে 2 টুনি একসাথে বের হয়েছে সকালে স্কুলে যাওয়ার জন্য। আর ওদের স্কুল শুরু হয় আপনার 8টা থেকে। আমি ওদেরকে 7:30টার দিকে নিয়ে বের হয়ে যাই একসাথে। আমরা 3 জন একসাথে যাই। তো এখানে আস্তে আস্তে করে ওরা হাঁটতেছে আর আমার মেয়ের অনেক কষ্ট হয়। বড় মেয়েটার ব্যাগটা নিতে প্রচুর বই নেওয়া লাগে, প্রচুর ভারী। আর একটা ছোটটার অবস্থা তো দেখছেন কি। আর মানে কি বলবো, আমার শরীরটা প্রচুর আকারে খারাপ। কারণ আমি কালকে সকালে ওদেরকে স্কুল থেকে আনার পরে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এই যে স্কুলে নিয়ে আসছি, অনেকক্ষণ বসেছিলাম। এখনও আমার বড় মেয়ের ছুটি হয়নি, ওর জন্য অপেক্ষা করতেছি। এই যে ছুটি হয়ে গেছে দেখেন, বাসায় এসে পড়ছি। না, আমার ভিডিও আমি ভালো মতন করতে পারি না, ভেঙে ভেঙে করছি তো সব শ্যুট নেওয়া হয় নাই। বাসায় এসে রুমের অবস্থা দেখেন কি অবস্থা। আপনি ভাইয়া ঘুম থেকে উঠছে, ওঠার পর এখন আমি কোনো নাস্তা রেডি কিছুই করি নেই। আস্তে আস্তে সব কিছু রেডি করবো আর কি। তো মেয়ে এদিক দিয়ে এসে বলতেছে, আম্মু আমি থালা বাসন দিয়ে দিই। দেখেন ওর অবস্থাটা দেখেন, ওর কাছে ক্যামেরা ধরলেও কেমন জানি করে। এই দেখেন ছোটটা আবার মাঝখান দিয়ে আমার সাথে হি করে হাসতেছে। তো আমি বলতেছি, আম্মু আমি 1 কাপ গ্রিন টি খাই, তারপর আমি আস্তে আস্তে রান্না বান্না করবো। এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। যে আমি এখানে ইলিশ মাছ নামাইছি, তো এগুলো ভাজবো। মানে ইলিশ মাছটা ভাজা থাকবে, আর জাস্ট গুঁড়া মাছটা যে মাছটা আছে ওইটা আমি আলু দিয়ে ঝোল করবো। আর এদিক দিয়ে ক্যামেরাটা আমার মেয়ে ধরছে। আর ও ক্যামেরা ধরতে গেলে একটু উল্টাপাল্টা হবেই। এখানে দেখছেন আমার হাতটা নিয়ে আসছে ক্যামেরার মাঝে। তো এই যে আমি ঝোলটা করে ফেলছি, মাছের ঝোল। এখানে ভাত বসাইছি, ইলিশ মাছ ভাজতেছি। তো এই যে আমার তরকারি রান্না শেষ। তখন এই যে মেয়ে সব কিছু আমার মেয়ে করছে। ঘরের ভিতরে আসার পর আমার শরীর ভালো ছিল না, ঘর গুছানো থেকে শুরু করে সব মেয়ে করছে। আর আমার কথা হচ্ছে, শরীর অসুস্থ থাকলে তখন কিছুই ভাল লাগে না, সত্যি কথা। এই যে এখন গোসল করে বের হয়েছি, এরপরে মনে হয় আমি আপনার দুপুরের খাবারের কোনো ভিডিও করতে পারিনি। এখানে বসে বসে টিভি দেখছি কতক্ষণ। তারপর মনে হয় আমি একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি এখান থেকে উঠে। প্রচুর শরীর খারাপ ছিল, 1/2টা দিন আমি শোয়া ছিলাম এখানে, 1/2টা দিন। এটাও কালকে সন্ধ্যার দিকে আমার মেয়ে একটু পাস্তা রান্না করেছিল। সো ওই সব কিছু করছে। এখানে বসে আবার কেক বানাবে, এটার জন্য সব কিছু রেডি করতেছে। হালকা পাতলা কিছু দেখাইছে, পুরোটা দেখাই নাই। তো এখানে বসে সব কিছু গুছাইয়া পাস্তা খাইতেছে আমার সাথে বসে বসে। আমিও খাইছি, অনেক মজা হয়েছিল। তো এটা হয়েছে আপনার আজকের ভিডিও। সো আমি এখানে রেডি হয়েছি একটু হাইট। আমি বলতেছি বাইরে থেকে একটু হাইট আসে, দেখি ভালো লাগে কি না। কারণ ঘরের ভিতরে থাকলে হয়তো অনেক সময় মানে ভালোটা বোঝা যায় না, ভালো লাগতেছে কি না। সারাদিন শোয়া ছিলাম, ঘুমাইয়াছিলাম, পেটে খুব ব্যথা ছিল, আর শরীরে হালকা জ্বরও ছিল। এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি, কিংবা কিছু খাইয়ে আসি, তাহলে তোমার হয়তো ভালো লাগতে পারে। তো এই যে বের হয়েছি, রেস্টুরেন্টে আসলাম আমাদের বাসার কাছেই, বিসমিল্লাহ রেস্টুরেন্টে। তো এখানে এই যে খাবার নিচ্ছি, কিন্তু আমি কোনো খাবারই খাইতে পারি নাই। আমার মেয়েটা খাইতেছে, আমার হাজব্যান্ড খাইছে, কিন্তু আমি কিচ্ছু খেতে পারি নাই। কারণ শরীর অসুস্থ থাকলে না, খাবার কেন কিছুই ভাল লাগে না তখন। কোনো কথা ভাল লাগে না, কাজকর্ম ভাল লাগে না, খাইতে গেলে তো মানে খাবার মুখেও চায় না আমার কেন জানি। তারপর আমি ঠান্ডা একটা লাচ্ছি নিলাম, তো ওইটা খাইছি। খাওয়ার পর বলতেছি না একটু ভালো লাগতেছে, কারণ যেই গরম পড়ছে। তো এখানে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।